ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? মনোযোগ, কাকে ডাক দিলেন? আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের মধ্যে ৭৩ দল। কত দল? ৭৩ দলের মধ্যে ৭২ দল দুরূদ শরীফ পড়বে না। কথা কন? এক দল পড়বে, যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এই ৭২ দলের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, দুরূদ শরীফ থাকবে না, দাড়ি থাকবে, টুপি থাকবে, ফাগড়ি থাকবে। ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তারার মধ্যে ঈমান নাই, নবীর মুহাব্বত নাই, আহলে বয়াতের ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। নাস অর্থ মানুষ। নাস অর্থ কি? এই মানুষের মধ্যে হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, নাসারা আসেনি, চোর আসেনি, ডাকাত আসেনি, পরের রক নষ্ট করেন না আসেনি। আল্লাহ এদেরকে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমার মতো মাওলানা সাবরে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে, নবীজিরে বলে ফিয়ন। কথা কয়? কয়নি? কয়নি? বহু মাওলানা আছে, নবীজিরে বলে উম্মি, নবী মুরুক্ষ। নাউজুবিল্লাহ। বহু মাওলানা আছে, নবীজিরে বলে আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আমার আল্লাহ ডাক দিয়া এদেরকে ডাক দেয় না। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন প্রশ্ন করবেন জালালী সাহেব, ঈমানদার কাকে বলে? ঈমানদার কিসকো কাতে হ্যাঁ? নবীজি ফরমান আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মা বাবার খেদমত করুক, প্রতি বছর হজে যাক, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? নবীজির মায়া মোহাব্বত না থাকলে প্রাকৃতিক দুর্যোগ দিয়া বৃষ্টির ভিতরে এত মানুষ আসতে পারে না। কথা কোন ঠিক নেই? নিশ্চয় আমাদের অন্তরে নবীজির মায়া আছে, মোহাব্বত আছে। এই জন্য আল্লাহর নবী ফরমান হে ঈমানদাররা, আল্লাহ ডাক দিয়ে কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইয়া আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। আমরা নবীজির জিয়ারত চাই কি চাই না? বহু মুসলমান আছে মক্কাতে যায় হজ করার জন্য, মদিনাতে যায় না। কথা কন? এরা নবীর দুশ্মন, এরা নবীর। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিল মদিনাতে নাহি গেল, হজ করিয়া সইলা আসলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম। আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, দিবে দেখাই আমার সাথে দেরি করবে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলেন কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলি, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত ফাঁকা উইরা যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত ফাঁক উইরা যাইয়া করতাম দেখা, গরিব আমার নাই গো টাকা যাইতে পারি না। আমার কিছু
কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? বাহুত্তর দলে দুরূদ পছন্দ করে না, কথা কোন ঠিক নেই? সুন্নিরা দুরূদ শরীফ ছাড়া ভালো লাগে না। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? দুরূদ পড় এ দুরূদ পড় রে, সালাম জানাই সোনার মদিনায়। দুরূদ পড়, দুরূদ পড়, সালাম জানাই। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদেরকে লইয়া, দুরূদ পড়ে সোনার মদিনায়। দুরূদ পড় এ দুরূদ পড়, সালাম জানাই। এ দুরূদ পড় এ দুরূদ পড়, সালাম জানাই। যেথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে, সবুজ গম বুঝে রসায়ায়। পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে, শাফায়াতে করিবেন শেষ বেলায়। দুরূদ পড় এ দুরূদ পড়, সালাম জানাই। মারহাবা। দুরূদ পড় এ দুরূদ পড়, সালাম জানাই। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। সুবহানাল্লাহ। নবীজি যখন মক্কায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মক্কায়। নবীজি যখন গেলেন মদিনায়, জিবরিল আমিন কোরআন লইয়া আসে মদিনায়। এই জন্য সূরার নাম মাদানী, সূরার নাম মাক্কি। বাইয়ো, আমরা দেশে অনেক মৌলবী আছে, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না। নবীর কথা শুনলে মুখটা কালো হইয়া যায়, কথা কোন ঠিক নেই? এই নবী যদি না হইতো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। আল্লাহ ডাক দিয়ে কয়, রে জগৎবাসী, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। নবী আমরার জানের জান, জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনা। আপে আল্লাহ পরওয়ার, যারে সপিলেন কাউসার, আশেক মাসুক প্রেম খেলা খেলায়। দুরূদ পড়, দুরূদ পড়, সালাম জানাই। নাই দুরূদ পড়, দুরূদ পড়, সালাম জানাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আপনারা যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছেন, আপনাকে বাপ দাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালা কত প্রিন্সিপাল মুফতি মুহাদ্দিস তারা ফতুয়া দেয় আমরা বেলে বলদের ফোনদের মধ্যে সুমা খাই। নবীজিরে বানায় বলদ, নবীজিরে বানা কি বলদ। ও বেয়াদব, নবী যদি না হইতো সৃষ্টি জগৎ হইতো না। তাফসিরে দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সৈয়দী ফরমান, যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দ্বারা যত গুনাহ হবে আল্লাহ নবীর নামের খাতিরে মাফ করে দিবে। দ্বিতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই লোকটা যতদিন দুনিয়াতে থাকব তার চোখের পাওয়ার কমবে না। তৃতীয় নম্বরের গুণ, কালেমাতে আজানে একামতে নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইব, এই চোখ দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দিব। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহা কিয়ামান, তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো। ওয়া কুউদান, তোমরা আমারে বসিয়া ডাকো। ওয়া আলা জুনুবিকুম, তোমরা আমারে শুইয়া শুইয়া ডাকো। গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, বাসে আছে ডাকো, যানবাহনে আছে ডাকো, যে কোনো অবস্থায় তোমরা আমি খোদার জিকির করো। তোমরা যদি আমারে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহর হাবিব ফরমান, জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। যে ব্যক্তি আমার আল্লাহ পাকের নাম আছে 3000, কত হাজার? 3000 নামের মধ্যে আল্লাহ পাকের আসমানি কিতাব হইল 104 খানা। এর মধ্যে 4টা কিতাব হইল প্রসিদ্ধ কিতাব। 1 নম্বরে তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। তৌরাত কিতাব হইল 70 পারা, জব্বুর কিতাব 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। 300 আছে তৌরাতে, 300 আছে জব্বুরে, 300 আছে ইনজিলে, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নাম হলো সিফাতি নাম, যাকে গুণের নাম বলা হয়। একটি মাত্র নাম জাতেই নাম, ওই নামটা হলো এসমে আজম, আল্লাহু নাম। বাইও 2999 নাম যদি এক পাল্লা দেয়, আল্লাহু নামটা যদি অপর পাল্লা দেয়, আল্লাহু নামের ওজন বেশি হইয়া যাইব। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই আল্লাহওয়ালা বন্দার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল রুহু নামার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কেন আমার বন্দা রূহ নিতে পারবে না? আজরাইল উত্তর দিয়ে কয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম? তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, চোখ দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, নাক দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে হাত ঢুকাইয়া রুহুটা বাহির করতাম, আমি আজরাইলের কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রুহ কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহু নামের পাগল রুহটা লাভ দিয়ে আল্লাহর মধ্যে মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না?
ওরে দমে দমে জফরে মন আল্লাহু দম থাকিতে বইল না মন আল্লাহু বলেন দমে দমে জফরে মন আল্লাহু দম থাকিতে বইল না মন আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার সঙ্গে আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাস রাখিয়া ডাক আল্লাহ বলেন বিশ্বাস রাখিয়া ডাক আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দম জফরে মন আল্লাহ দম থাকিতে বইল নাম তুমি মারিলে মারিতে পারো বাসাইলে বাসাইতে পারো মারিলে মারিতে বাসাইলে বাসাইতে পারো জাগাই চাতা করো আল্লাহ বলেন জাগাই চাতা কর আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দম জফরে মন আল্লাহ দম থাকিতে বইল নাম আল্লাহ বড় মেহেরবান সৃষ্টি করে দুজাহান আল্লাহ বড় সৃষ্টি করে দুজাহান ফালিতেছেন বান্দাগণ আল্লাহ বলেন ফালিতেছেন বান্দাগণ আল্লাহ দম থাকিতে বইল না মন আল্লাহ বলেন দমে দমে জফরে মন আল্লাহ দম থাকিতে বইল নাম একটা জবান বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে এক তালে এক সরে আসমে জাতের জিকির করেন হদ লাভ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান হদ 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 জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান হদ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান হদ হদ জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ হদ 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 হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকতে তারে হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধর রবে কি কারণ হদ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ হদ 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 আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ হদ 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 আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ করিলি না তুই যা তালাশ কোন জায়গায় সেই মহাজওয়া হদ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান মাশাআল্লাহ হদ হদ
জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান হজ 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 শ্বাসের সনে ডুব দিবি লাগুতের মুকামে যাবি শ্বাসের সনে ডুব দিবি লাগুতের মুকামে যাবি তখন তোরে দেখতে পাবি কোন জায়গায় সেই সিংহাসন হজ 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 মোহব্বতে হজ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান মারহাবা হজ 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 জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান হজ 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 জালালি বা বিয়া বল ফিরের দরবারে যাও না চলে হজ হজ জালালি বাবিয়া বল ফিরের কাছে যাও না চলে দিলের পর্দা খুলে দিবে দিলের পর্দা খুলে দিবে স্বরূপ হবে দর্শন হজ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গওয়ান মাশাআল্লাহ হজ জিকির কর মুমিন গওয়ান জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গওয়ান হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় নূর নবী দেখাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় নূর নবী দেখাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও হজ 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 মোহব্বতে হজ 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 কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে কোরআনে আহাব্বায়াস দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও হজ হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় নূর নবী দেখাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে মারহাবা হজ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাতে পাওয়ার আশা নাই হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয় নূর নবী দেখাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ
হজ 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 ফুল সেরাত ফুলের ধারে সেইখানে নবীকে পাবে হজ হজ ফুল সেরাত ফুলের সেইখানে নবীকে পাবে গুনাহগারকে ফার করিবে গুনাহগারকে ফার করিবে তিরমিজি দেখিয়া লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেয়া নূর নবী দেখাইয়া নেয়া নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় হজ হজ কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নেয়া নূর নবী দেখাইয়া নেয়া নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালাতুনিয়া আমল নাই মোর ফরকালে দেখাইবার তোমার নামের তসবি বরসায় আমার সালাতুনিয়া সালামুনিয়া প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে শুকরিয়া তার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম কসুয়া থানাধীন ঐতিহ্যবাহী ফরহানপুর জামে মসজিদে শুহাদায়ে কারবালার স্মরণে আজিমুশান ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে যিনি বাদে মাগরিব আলোচনা করেছেন আপনাদের মসজিদের প্রাক্তন খতিব হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান আল কাদরি সাহেব, বাদে এশা আলোচনা করেছেন আমার বড় সাহেবজাদা শাহজাদা আসাদ বিন জালালি সাহেব, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, পর্দার আড়ালে আছেন পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালে না রেখে আইসিইউর ভিতরে না ঢুকাইয়া লাইফ সাপোর্টে না নিয়া স্যালাইনরত অবস্থায় না রেখে বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগান বা দুরূদ শরীফ নফি আসফাত এসমেজাজ জিকির করার যে সুযোগ করে দিয়েছেন এই হিসাবে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন কি? আমাদেরকে আসার শক্তি দিয়েছেন কি? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? তাহলে আমার সঙ্গে মহব্বতে বলে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই।
তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগর বৈরা নগর কর, ধনী রে গরিব বানা, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা কর। তুমি খুদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া তুমি কত বড়। আমরা প্রশংসা করলাম কার? আমি আজকের মাহফিলে তিনটি কথার উপরে আলোচনা করিলাম। কয়টা? এই তিনটা কথা যদি ধরে রাখতে পারেন, সারা পৃথিবীর মানুষ যদি ওহাবি হইয়া যায়, আমরা ওহাবি বানাইতে পারবে না। কথা বলেন ঠিক নেই? সে মনে রাখবেন, ওয়াজে আসছেন যদি কষ্ট করে, এত প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির ভিতর দিয়ে যে আপনারা মাহফিলে আসছেন, যদি কথাগুলো না বুঝেন তাহলে এই আসার বসার কোনো দাম নাই। তিনটি কথার মধ্যে এক নম্বর কথা হলো দাবি। এক নম্বর কি? দাবি। বুঝেননি? দাবি। দ্বিতীয় নম্বর হলো দলিল। দ্বিতীয় নম্বর দলিল। তৃতীয় নম্বর হলো দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আমরা মুসলমান দলমত নির্বিশেষে সবাই এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই দাবি করি কি করি না? আচ্ছা, এবার জানতে চাই, দাবি কি গায়ের বলে না দলিলের বলে? লা ইলাহা ইল্লাল্লাহ কইল দাবি। দলিল দিবেন কি? দলিল বিহনে যেইভাবে দাবি গ্রহণ হয় না, দলিল ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আজকের এই মাহফিলে আসলাম। এই বাড়ি মজিবুল হক আবিদি সাহেবের বাড়িতে খানা খাইলাম। এ বেড়ার বাড়ি যদি দাবি করলাম আমার, মজিব সাহেব তিনি যদি দাবি করে, তিনার একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া কইরা ক্ষান্ত হবে না। আপনারা সাতপুর ডিস্ট্রিক্টের মানুষ, এই কচুয়া থানা দিন, কথা কোন ঠিক নেই? কচুয়া থানার মধ্যে উপজেলার মধ্যে কোনো কোর্ট কাছারি নাই। কোর্ট কাছারি হইল সাতপুরে, কথা কোন ঠিক নেই? এই সাতপুর ডিস্ট্রিক্টের মধ্যে যাইয়া মহামান্য আদালতের মধ্যে, কোর্টের মধ্যে মজিবুল হক আবিদি তিনি একটা দরখাস্ত করবেন, তিনি একটা মামলা দায়ের করবেন। ও হাকিম সাহেব, আমার বাড়ি সাতপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানাধীন ফরানপুর, আমার বাড়িটা জালালি সাহেব দাবি করতেছেন। এখন আমি দাবি করি আমার, জালালি সাহেব দাবি করে জালালি সাহেবের। এখন একটা জায়গা দুইজন দাবিদার, মহামান্য আদালত আপনার কাছে জানতাম চাই জায়গাটা কার? আমি দাবিদার। এখন মহামান্য জজ সাহেব বলবেন আমি জালালি সাহেব বুঝি না, মজিব সাহেব বুঝি না, যিনি আপনারা দাবি করেন দলিল দেন। কি চাইব? কি চাইব? এখন আমি যদি বললাম জায়গাটা আমার, আমি দাবিদার, যদি আমার বাড়ি লাকসাম কুমিল্লা, এই মজিব সাহেবের বাড়িটা আমার, তিনি জোর করে জায়গা দখল করলেন, আমারে জজ সাহেব বলবে দলিল দেন। আমি বললাম দলিল তো আমার ছিল, বর্তমানে দলিল মাটি খাইয়া ফেলাইছে, মাটির সঙ্গে মিশে গেছে, দলিলটা ফসিয়া গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমার দাবিটা কি গ্রহণ হবে নি? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। কথা কন? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। সুবহানাল্লাহ। যারা বলে নবীজি মরিয়া ফসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, তারার দলিল শেষ। আর সারা জীবন ভর নামাজ রোজা হজ যাকাত দানি টুপি রাখবে, নেক আমল করবে, আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না দাবি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না, কারণ তারার দলিল নাই। দলিল তো ফসিয়া গেছে। আমাদের দলিল আছে কি নাই?
আমাদের নবীজি আছে কি নাই? কারা কারা নবী আছে মানেন? দুই হাত উঠাইয়া দেখান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। আমরা যা ইবাদত করব সব আল্লাহর দরবারে কবুল, সুবহানাল্লাহ। কারণ আমাদের ঈমান আছে, আমাদের দলিল আছে। আমাদের দলিল মাটি খাইতে পারে না। আবেশ শাহ মুজাদ্দিদির 17 মাস পরে উনার দেহ মোবারক উঠাইছে, কথা কয় না? তর তাজা না ফসি গেছে, গলি গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। রেজবি মাওলা কেবলা কাবার 3 বছর পরে দেহ মুবারক উঠাইছে, তর তাজা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জালালি সাহেবের এই বছর 25 সালের আমরা রমজানের ঈদের দিন রাত্রে আমার বাবারে 8 বছর পরে আমরা দেখতে পাইছি তর তাজা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকে যেই। সে যে লোকের কাছে লুকি দিয়ে, লোকের কাছে লুকি দিয়ে মরণেরই বাবে দেখায় প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না, জমে মিকে যেই জহ। সত্য যদি প্রেমিক মরিত, খুদার কসম দেখো তাহার মাটিয়ে খাইতো। তারে সম্মান কে গো না করিত, তারে সম্মান কে গো না করিত, যাইতো না কেউ রওয়া যায় প্রেমিকে যেই জহনা। তারে মাটিয়ে খায় না, জমে আসয় না গো প্রেমিকে যেই জহনা। জোর সোর মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার নবীজি হইল দলিল। জোর সোর বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন জালালি সাহেব দলিল পাইলেন কই? আমার নবীজির এক নাম হইল বুরহানুল্লাহ, আল্লাহ পাকের দলিল। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ পাক ফরমান নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। এখন আমি দলিল দিলাম, নেন মহামান্য জজ সাহেব মুজিবুল হক আবিদি, এ বেটার বাড়িটা আমার, আমি একজন দাবিদার, আমার দলিল আছে, দলিল নেন। এবার জজ সাহেব হাকিম সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমার দলিল কি গ্রহণ হবে নি? এটা হইল বুয়া দলিল। কি দলিল? জাল দলিল। কথা কর, কি দলিল? জাল দলিল, বুয়া দলিল। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হোসাইন। দাগ নাম্বার খতিয়ান নাম্বার সারা যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মুহাব্বত সারা আল্লাহ রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ।